হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় ভালো থাকবে। আর আজকে ধরো শুক্রবার, কালকে শনিবার, রবিবার দিন। বাবা যদি টানে অবশ্যই যাব। জামা কাপড় কিনে এনেছি, ঠিক আছে। জামা কাপড় অলরেডি নিয়ে এসেছি কিনে, বাবার বাড়ি যাবো বলে। এখন সব কিছু তো আমাদের ইচ্ছে হয় না। অ্যালার্জি বেরিয়ে গেছে গা দিয়ে, চুলকাতে চুলকাতে মানে পাগল হয়ে যাচ্ছি। প্রচুর অ্যালার্জি বেরোচ্ছে গায়ে, চুল করছে খালি। মানে অ্যালার্জি ছিল না, অ্যালার্জি করতে আসলে কি জানি। তো জামা কাপড় সবই কেনা হয়ে গেছে, সবই হয়েছে। তার আগের গেল সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে যেতে পারিনি, এই সপ্তাহে যাব। এবার আমরা যদি বলি যাব, সেটা যাওয়া না। সে যদি নেয়, ভোলেনাথ যদি নিয়ে যায়, তারকেশ্বর, তারকের বাবা, তারক বাবা, জয় তারকনাথের জয়, জয় তারকনাথের জয়। তো গরিব মানুষে কোনো কিছু করতে গেলে সেটা 100 বার ভাবতে হয়। গরিবরা শুধু স্বপ্নর মধ্যে চলে, গরিবদের বেশি স্বপ্ন। যেরকম আমার শুধু স্বপ্ন, এটা সেটা ভাবি, কিন্তু কিছুই হয় না। যা ভাবি তার উল্টোটাই হয়। গেল সপ্তাহে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। এ সপ্তাহ মানে যাব বলছি, এখনও মানে কী যে হবে বলতে পারছি না। তো ঠাকুরের স্থানে যাওয়ার জন্য মন তো সবসময়ই হয়ে থাকে, কিন্তু আমি যেতে পারি না। কত জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে, যেতে পারি না। আজকে বাড়িতে এসেই ঝাঁটাঝাট ব্যাগটা রেখে চলে গেছি। পার্লারে গেলাম একটু একটু মানে বুড়োগুলো কেমন হয়ে গেছিলো, বুড়োটা একটু করে আসলাম। তো পার্লারে গিয়ে যাওয়া হয় না। সেই দুর্গাপুজোর সময় গিয়েছিলাম মনে হয়, আর এখন 4-5 মাসের বেশি। দুর্গাপুজো তো অনেক দিন হয়ে গেল। আসলে ওই সব মানে আগে যখন তাঁত বুনতাম, তখন মাসে মাসে পার্লারে যেতাম। যখন তাঁতের কাজটা ছিল, শাড়ি বোনা, তখন আমার একটা এনজয় অন্যরকম ছিল। সপ্তাহে টাকা পেতাম, সপ্তাহে কাজ করতাম, তখন পার্লারে ঠালারে যেতাম। আর এখন রোজের কাজ, রোজই পয়সা দেয়, তো কিন্তু সময়টা পাই না, সময় পাই না। রোজের টাকা থাকে না, ওখানে কিসে নিয়ে আছে, রোজের টাকা রোজ দিয়ে আসে। তো এর জন্য কোনো কিছুই বিলাসিতা করতে পারি না, কিছুই কিনতে পারি না। মেয়েদের কত কিছু কিনতে হয়, একটু মুখে মাখা, একটু ফেস ওয়াশ, একটু শ্যাম্পু, কত কিছু লাগে। হ্যাঁ, একটু মানে কত কিছু টিপ, মুখে মাখার হ্যান ত্যান, অনেক কিছুই লাগে। তো সেই সব এখন কিনতে পারি না। কেন কিনতে পারি না? আগের থেকে এখন আরও বেশি চাপ সৃষ্টি হয়েছে ধার দেনাগুলো করে। ধার দেনা না থাকলে কিন্তু এত কষ্ট থাকতো না। অন্য সময় অনেক কিছু করতে গেলে ভাবতাম, এখন করতে গেলে ভাবা তো দূরের কথা, মাথায় মানে এত মাথা যন্ত্রণা হয়ে যায়, ভাবতে পারি না আর যে কী করবো আর কী করবো না। তাই বাবা তারকেশ্বরের যে যাব, এদিকে আমার রিচার্জটাও শেষ হয়ে গেছে। তো ওইখানে ওদের দিয়ে একটু চালাই, বাড়িতে এসে ওদের থেকে একটু নিয়ে চালাই, নিজের আর রিচার্জ করি না। ওর মোবাইল থেকে ফোন করি, আমার বড় মোবাইল থেকে ফোন করি মার কাছে একটু বেশি ফোন করি। তাছাড়া বোন আর মা, এই দুজনের কাছে একটু বেশি ফোন করি। আর আর কার কাছে করব? তেমন তেমন কেউ ফোন করে না, যদি দরকার পড়ে সে ফোন করবে। তাই রিচার্জটা একটু দেরিতেই করছি, যেন বাবার কাছে যাবো, বাবার কাছ থেকে আসবো, তারপর রিচার্জ করবো। নাহলে কী করে হবে? একসাথে তো এত টাকা জোগাড় করা বিশাল অসুবিধা হয়ে যাচ্ছে, বিশালই কষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরাও আমার সাথে তারকেশ্বর যাবে তো চলে আসো। দেখো, আমি সেই থেকে ব্রত পালন করছি শুধু বাবার কাছে যাবো বলে। এখন বাবার যদি দয়া হয়, আমার উপর কৃপা হয়, সে যদি ভাবে না তার মেয়েকে আর কষ্ট দেবো না, নিয়ে যাব, তাহলে সে নিয়ে যাবে। আর যদি ভাবে না আরও কষ্ট দেব, সেটা তার ইচ্ছা। দেখো কিরকম হাড়গুলো, আগে আমার এই হাড়গুলো দেখা যেত না, এখন আমার হাড়গুলো বেরিয়ে যাচ্ছে, কঙ্কালের মতন হয়ে যাচ্ছে। আমি যখন ওখানে কাজ যাই তখন কত মোটাসোটা ছিলাম, আজকে 6-7 বছর হয়ে গেল ওখানে কাজ করছি। তার আগে তাঁত বুনতাম। লকডাউন পড়ে যাওয়ার পর থেকে আর মানে তাঁতের কাজ শেষ, শাড়ি আর বোনা হয় না। ছোটোবেলা থেকেই তাঁত বুনে বুনে এই অবধি এসেছি, কিন্তু লকডাউন পড়লো যেই, সেই থেকে তাঁত বোনাটা শেষ হয়ে গেল। তখন কাজ খুঁজতে আমি কী করব, কোন কাজ করব, কী করব বুঝতে পারছিলাম না।
তখন আমার বোন ওদের পাশের বাড়ি যে একজন কাজ করতো তার সাথে কথা বললো, আমার বোনই আমার ওই কাজটা ঠিক করে দিল। তারপর থেকে ওখানেই কাজ করি, যতই ঝাঁটালাতি মারুক, যতই অশান্তি করুক, ওখানেই কাজ করি। আর ওখানেই কাজের মাধ্যমেই আমি তারকেশ্বর যাই। একটু তীর্থস্থান যাওয়ার মধ্যে তারকেশ্বরটাই বাবা নিয়ে যায় বলে যেতে পারি, তাছাড়া অন্য অন্য তীর্থস্থানে আমি যেতেই পারি না। কেন জানি না, কবে যে যাব। আর তীর্থস্থান তো আছে কত রকমের, বৃন্দাবন, তারপরে নবদ্বীপ, মায়াপুর, কত কিছু দেখার, অনেক কিছু দেখার আছে, কিন্তু কিছুতেই কোথাও যেতে পারি না। দেখি ভগবানের তার ইচ্ছা। তো তোমাদের আমি যখন যাব ওখানে তোমাদেরকে সব দেখাবো, তারকেশ্বর যাব যখন সব দেখাবো, তোমরা সব দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব।